হোয়াট রাবিশ! আমি আসল তারা নই মানে? ও গড, আমি আসল তারা, নীলের গার্লফ্রেন্ড, যার সাথে নীলের রিলেশনশিপ ছিল। ও ছিল কেন বলছি, এখনো আছে। লিসেন, দেখুন, নীলের যতই বিয়ে হয়ে যাক, বাড়িতে ওর ওয়াইফ থাকুক না কেন, নীলের একমাত্র গার্লফ্রেন্ড কিন্তু আমি, ওয়ান অ্যান্ড অনলি মি, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, আমি যদি গার্লফ্রেন্ড না হই তাহলে আমাকে এই বাড়িতে এনে রাখবে কেন আপনারা? প্লিজ বলুন আমাকে। আর সাডেনলি আপনারা আমাকে এরকম কোশ্চেনই বা কেন করছেন? নীলের আর আমার রিলেশনশিপ নিয়ে এত প্রশ্ন কেন তুলছেন? আমি তো বুঝতেই পারছি না। না না, প্লিজ বলুন, কি চান আপনারা? আপনাদের প্রবলেমটা কি? এত করে শেখালাম আমাদের কথা মতো চলতে, এখন উল্টো কথা বলে মেয়েটা সবকিছু কেচিয়ে দিল। এই নাকি পিসিমা তুরুপের তাস, মিথ্যে বলে পুরো ফাঁসিয়ে দিল। এবার না বৌদিমা আবার আমাকে থাপ্পড় মারে। এখন তো মনে হচ্ছে আকাশের কথা শুনে এই বাড়িতে না এলেই ভালো হতো। ও গড, আমি মরে যাচ্ছি আমার নিজের টেনশনে। ওদিকে আকাশ ওর ওয়াইফকে নিয়ে কলকাতায় চলে গেছে। আমার যে কি টেনশন হচ্ছে আমি তো সবাইকে বলে বোঝাতে পারছি না। না, এখন যদি ক্রেজি নাম্বার 1 আকাশের কাছাকাছি আসতে চায়, যদি আকাশের মন গলাতে চায়, যদি আমার আকাশকে আমার থেকে দূরে নিয়ে চলে যায়, যদি আমাদের মধ্যে ডিসটেন্স ক্রিয়েট করে দেয়, তখন আমি কি করব? আমি এত টেনশন নিয়ে আছি, তার মধ্যে আপনারা আমাকে এইসব কোশ্চেন করছেন। ও গড, আমি ঠিক বুঝতে পারছি না। মানে আমি এক্ষুনি আকাশকে ফোন করব। আমি এক্ষুনি আকাশকে ফোন করে জিজ্ঞাসা করবো যে কেন আমাকে এই বাড়িতে আনা হলো, এইসব ইনসাল্ট সহ্য করার জন্য। না না, আমি এক্ষুনি ওকে বাড়িতে আসতে বলবো। বাড়িতে আসলেই আমি জিজ্ঞাসা করবো যে বাড়ির গেস্টের সাথে কেউ এইরকম বিহেভিয়ার করে। আমি এর বিচার চাই, একদম আমি এর বিচার চাই। আমি একদম এইসব ইনসাল্ট সহ্য করবো না। আমি কল করবো ওকে। না না, তুমি এখনই নীলকে ফোন করতে যেও না। আচ্ছা, তুমি বিচার চাও তো আমি এদের বিচার করব। পিসিমা বয়সে বড় বলে হয়তো বৌদি তাকে কিছু বলবে না, কিন্তু আমাকে তো আজকে শেষ করে দেবে মনে হচ্ছে। ওরে বাবারে, এবারে পাটা আবার আমার না উঠিয়ে দেয়। কেন যে পিসির কথায় নাচতে গেলাম? নিশ্চয় নিশ্চয় তোমার মাথা থেকে এইসব বেরিয়েছে, তাই না? আবার তুমি একই কাজ করলে। চুপ করো তুমি। কেন চুপ করবো? তুমি দিনের পর দিন পাপ করে যাবে আর আমি চুপ করবো? তুমি ভুলে গেছো না তুমি কে? তুমি নীলের কাকা, আর কাকারা বাবার সমান হয়। তুমি কেন ওই ছেলেটার সংসার ভাঙার জন্য প্রতিনিয়ত ছক কষে যাচ্ছ? ভগবান ভালো করেছেন যে আমাদের কোনো সন্তান হয়নি। তবে একদিকে ভালোই হয়েছে, কারণ তুমি কোনোদিনও ভালো বাবা হতে পারতে না। আমি কাউকে আলাদা করে বলবো না, সবাইকে একসঙ্গে বলছি। এই বাড়িতে লক্ষ্মী পুজো খুব ধুমধাম করে হয়, তাই লক্ষ্মী পুজোর আগে আমি কাউকে বাড়ি থেকে তাড়াতে চাই না। কিন্তু হ্যাঁ, লক্ষ্মী পুজো মিটলে পিসিমা আর শৈল এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। ব্যাগপত্র না হয় আমি আর বৌমা গুছিয়ে দেব, তারপর কুলোর বাতাস দিয়ে বের করব দুজনকে। হোয়াট ইজ কুলের বাতাস? আমি তো জানতাম কুল একটা ফ্রুটস, ওর আবার বাতাস হয়। যখন দেবে না তখন বুঝবে ওটা কি বাতাস। সাহস বিজয়া, আমার বোন আমার পিসিকে এ বাড়ি থেকে বেরিয়ে যেতে বলার তুমি কে? ওরা আমার আত্মীয়। থাক ঈশ্বর, ওকে কিচ্ছু বলিস না। লক্ষ্মী পূজার পর দিনই আমরা এখান থেকে চলে যাব। এর অন্যথা যেন না হয়।
কোনো অন্যথা হবে না বিজয়া। তবে এই তারাই যে তোমার নীলের গার্লফ্রেন্ড তারা, তার প্রমাণটাও দিয়েই যাব, এরও কোনো অন্যথা হবে না। আন্টি, শুধুমাত্র আপনি বললেন বলেই কিন্তু আমি নীলকে কলটা করলাম না। আমার ভিতরে যে কি কষ্ট হচ্ছে আমি কি করে আপনাকে এক্সপ্লেন করি বলুন তো। দিদি, তোমার এই বিচারটা আমি ঠিক মেনে নিতে পারলাম না। শুধু শৈল আর পিসিমা কেন, আমার উনি আর মন্টুও দোষ করেছে, ওরাও সমান দোষী। তাই যদি বাড়ির থেকে বেরোতেই হয় তাহলে ওদেরকেও বের করতে হবে। মেজো, ওদেরকে বের করতে গেলে যে তোর ভাসুরকেও বাড়ি থেকে বের করতে হয় রে, কারণ ও তো সমান দোষে দোষী। বাবা হয়ে নিজের ছেলেকে। এ আমি কি করছি? একটা সত্যিকে কত মিথ্যে দিয়ে চাপা দিতে হচ্ছে আমাকে, আর তার ফলে কষ্ট পাচ্ছে কতগুলো মানুষ। এর শেষ কোথায় ঠাকুর? বেশ হচ্ছে, বৌদিদিকে নালিশ করে দিয়েছি। এবার বৌদিদি বাড়ি ফিরবে আর সব কটাকে জব্দ করবে। এই যে মা যদি জানতে পারে আমি বৌদিদিকে নালিশ করেছি, তাহলে তো আমার আস্ত রাখবে না, বৌদিদি কলটা ডিলিট করে ফেলি। কি ব্যাপার জন্য কি? তুই এই ঘরে কি করছিস? আর তুই আমার ফোন নিয়েছিস কেন? তোকে আমি বারে বারে বলেছি না আমার ফোনে তুই হাত দিবি না? তোর পড়াশোনা নেই না? সারাটা দিন শুধু এগোর ওগো টই টই করে বেড়ানো। আমি কিন্তু তোকে বলে দিলাম এই শেষবারের মতো আর একদম আমার ফোন নিয়ে ঘাটাঘাটি করবি না। আর এক্ষুনি গিয়ে তুই পড়তে বসবি। আর পড়ার ঘর থেকে যদি আমার খেতে ডাকার আগে পর্যন্ত তুই বেরিয়েছিস না, তাহলে কিন্তু মেরে আমি তো ঠ্যাং করে দেবো। যা এখন এখান থেকে। এই আরে বড় পিসি কোথায় গেল বলতো শৈল? কোথায় যাবে? গেছে গেছে ওই নয়নতারাকে আনতে গেছে। ও আবার এখানে এসে কি করবে? হ্যাঁ, যা করার তা তো করেই দিয়েছে। এসো বলছি, এসো। ও গড, আপনাদের ব্যাপারটা কি বলুন তো? একবার এই আমাকে ধরে টানছে, একবার ও আমাকে ধরে টানছে, মানে আমাকে টানাটানি করছেন কেন? আচ্ছা, আমার কি আপনাদের কথা শোনা ছাড়া অন্য কোনো কাজ নেই নাকি? ন্যাকামি করো না তো। তুমি জানো না তুমি কি করেছো? কেন আমাদের সাথে এত বড় প্রতারণাটা করলে? বলো কেন? একটা কথা জানতে চাই, বড় পিসির সঙ্গে তোমার কথা হয়েছিল যে তুমি বড় পিসির হ্যাঁতে হ্যাঁ মেলাবে, তুমি কথার খেলাপ করলে কেন? অফকোর্স কথা হয়েছিল হাতে হ্যাঁ মেলানো, কিন্তু আপনারা যে আমাকে নিয়ে মিথ্যে কথা বলছেন সেটা তো আমাকে বলেননি। অ্যাকচুয়ালি মিথ্যে তো আমি বলতে পারি না। নাকা শশী না তুমি? মিথ্যে কথা বলো না। তাহলে এই যে তারা সে যে ঘুরে বেড়াচ্ছ সেটা মিথ্যে নয়? ডোন্ট রেজ ইওর ভয়েস। আসলে কি বলুন তো, আমার সাথে না কেউ কখনো বাড়িতে এত উঁচু গলায় কথা বলেনি। দ্যাটস ওয়াই আমি একটু জেদি, একটু স্পয়েলড, বাট দ্যাটস ওকে। আমি তো আমার ড্যাডির মেয়ে, আর আমার ড্যাডিকে যদি একবার ফোন করে বলি না যে আপনারা সবাই মিলে আমাকে ইনসাল্ট করছেন, তাহলে আমার ড্যাডি কিন্তু খুব ইনফ্লুয়েন্সিয়াল। করবো নাকি একটা কল? লিভ ইট। লিসেন, মানে আপনারা যদি আমাকে আপনাদের দলে রাখতে চান তাহলে কিন্তু আপনাদের সকলকে আমার কথা অনুযায়ী চলতে হবে। আন্ডারস্ট্যান্ড? রাজি থাকলে আমাকে জানিয়ে দেবেন, কেমন? বাবা, এ তো দেখছি ভয়ঙ্কর ধুরন্ধর। কিভাবে বৌদিমার সামনে আমাদের ফাঁসিয়ে দিল। এবার যদি বৌদিমা আমাদের বাড়ি থেকে বের করে দেয় তখন কি হবে? হ্যাঁ, মনে হচ্ছে ভগবান আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন রে। কি আবল তাবল বলছিস? আবল তাবল নয় দাদা, আবল তাবল নয়। আরে এই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তারা হাত জোর করে নয়নতারাকে রিকোয়েস্ট করছে যাতে সে মিথ্যে বলে। তাহলে দুর্দান্ত।